এটা আমি বলতে পারি মনে হয় না। কারণ হচ্ছে এটা আমার কথা না। আমার অনেক অডিয়েন্স এটা বলে, আমার সাংবাদিক ভাই-বোনেরা বলে এবং দেশের বাইরে যে অডিয়েন্স বা বাঙালি যে অডিয়েন্স ওনারা যখনই দেশের বাইরে যায় তখনই বলে যে না আপু আপনাকে আমরা আরো অন্যভাবে দেখতে চাই, আরো অনেক কিছু দেখার আছে। আমার মনে আছে আমি লন্ডনে একটা কাজে গেছিলাম, তখন বলেছিল আই থিংক আপনার 20% কাজ আমরা দেখেছি, 80% এখনো দেখি নাই। এই কথাটা সে বলতে পেরেছে কারণ সে আমাকে পার্সোনালি চেনে, ওই গ্রুপটা আমাকে পার্সোনালি চেনে, দ্যাটস ওয়াই। ভালো নির্বাচন তো এরকম আসবে যাবে, এটা গুড। নতুনরা আসবে, অন্যরা কাজ করবে, কাজের স্টাইলটা চেঞ্জ হবে, বাট আমার একটাই চাওয়া কাজের পরিবেশটা সুন্দর হোক, কাজের কোয়ালিটি বাড়ুক এবং আর্টিস্টদের জন্য সেফটি সিকিউরিটি যেটা হচ্ছে কাজের কাজের মধ্য দিয়ে সেটা বেড়ে যাক, এটাই আমার আশা। না না না, আমার কোনো অভিযোগ নেই, এগুলো খুবই হাস্যকর। বলবো না, এটা যার যার, আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমার কোনো অভিযোগ নেই। কারণ হচ্ছে এটা হবে, শিল্পীরা দিন শেষে সবাই একই পরিবারের, একটু মান অভিমান হয়েই থাকে। যেমন আমার ফ্যামিলিতে আমার বোনের সাথে আমার একটু অভিমান হয়ে থাকে, দ্যাট ডাজন্ট মিন যে আমি ওর থেকে আলাদা হয়ে গেছি। এরকম শিল্পী সমিতিতে সবাই আসলে ঘুরে ফিরে একই। আসলে পছন্দ মতো ছবি সিলেক্ট করা, একটা সময়ের পর পছন্দ মতো ছবি পাওয়া এবং ওরকম সবকিছু ম্যাচ করা ওইটা একটু ডিফিকাল্ট। আর আমার মনে হয় যে আর্টিস্টের জন্য এই গ্যাপটা খুবই নর্মাল। আমার মনে হয় আমাদের দেশের মানুষজন একটু গ্যাপ হলেই বলে যে অনেক গ্যাপ হয়ে গেছে, নিজেকে প্রিপেয়ার করা, তারপর একটা ক্যারেক্টারে নিজের বডি ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করা, নিজের যে ক্যারেক্টার বারবার চেঞ্জ করে আসা, ওটার জন্য সময়ের প্রয়োজন। আমাদের দেশেই শুধু বলে যে এত সময় পরে কেন, কিন্তু আমার মনে হয় যে আমাদের পাশের দেশে বা হলিউডে বলিউডে সবসময় আসলে অনেক গ্যাপে গ্যাপেই একজন ভালো আর্টিস্টদের কাজ কিন্তু গ্যাপে গ্যাপেই আসে। এটা খুবই নর্মাল একটা বিষয়। আমার দুইটা ছবির কাজ চলছে একেবারেই শেষের দিকে। আহ, একটা হচ্ছে ইব্রাহিম, যেটা ডাবিং বাকি আছে, আর কিছু ক্লাইম্যাক্সের কাজ বাকি আছে, ওইটা আছে। আর পোস্ট নাম্বার গানের শুট বাকি আছে, এই তো। আর নতুন ছবিরও কাজ চলছে, শুরু করা প্রিপারেশন। আমি তো সেইভাবেই আছি, আমি যেভাবে স্টার্ট করেছি আমি সেরকমই আছি। এটা তো এই কোশ্চেনটা হবে ডিরেক্টর প্রডিউসারের জন্য। আমি যেভাবে আমাকে প্রেজেন্ট করছি বা আমাকে গ্রুমিং করে এখন আমার মনে হয় আমি আরো বেটার পরিপক্ক শিল্পী হয়েছি, এতটুকু হলেও হয়েছি আগের থেকে। সো আমার মনে হয় যে এই কোশ্চেনটা আমার জন্য না। না, এরকমও বিষয় না। এখন তো ছবির আফটার কোভিড ছবির সংখ্যা অনেক কমে গেছে। তারপর আরেকটা বিষয় আছে, কোয়ালিটিটা খুব ইম্পর্টেন্ট, কোয়ালিটি মেনটেন করাটা খুব জরুরি। আমার মনে হয় অনেক পরে পরেও যদি কাজ করে এখন পর্যন্ত মানুষ আমাকে দেখতে চায়, এত বছরের ক্যারিয়ার আমার, আমার মনে হয় সেদিনের কথা। সো আমার মনে হয় যে কোয়ালিটি মেনটেন করাটা খুব জরুরি। এক বছরে যদি 2-3টা ছবি হয়, সেটা যদি সেই কোয়ালিটি না হয়, বা হল সংখ্যা তো আসলে এখন আগের মতো নাই যে আম, অনেক ছবি আসবে, অনেক হল থাকবে, অনেক অডিয়েন্স থাকবে, সেরকম তো বিষয় না। সো আমাদেরকেও তো এভাবে বুঝে শুনে কাজ করতে হয়। হ্যাঁ, ডেফিনেটলি আমার মনে হয় যে সেটা তো অবশ্যই ভাবা উচিত। আমি সময় যেরকম গল্পে কাজ করতে চাই বা যেই কোয়ার্টিস, তো আসলে আমাদের উপর ডিপেন্ড করে না, এটা প্রডিউসার ডিরেক্টরের উপর ডিপেন্ড করে। এখন অনেক গুণী একজন ডিরেক্টর যদি তার সাথে আমার অনেকগুলো কাজ করা, ভালো ভালো কাজ করা, যদি একটা রিকোয়েস্ট করে যে না আমি একটা অন্যরকম একটা ছবি করছি বা নতুন হিরো, এরকম কিছু কিছু রিকোয়েস্ট তো আমাদের আহ, শুনতে হয়। এটা এটা ফিল্মে আসলে এত বছর কাজ করি, কিছু কিছু মানুষ আছে তাদের রিকোয়েস্ট আসলে ফেলা যায় না। আর তারপরেও এটা অবশ্যই একটা আর্টিস্টের জন্য খেয়াল রাখা উচিত যে কার বিপরীতে কাজ করছে বা কার সঙ্গে কাজ হচ্ছে।